বাংলাদেশ কি জয়ের জন্য মাঠে নামবে নাকি এমনিতেই খেলতে হবে সেজন্য আমরা মাঠে নামবো? একটা দলের মাঝখানে 5টা পরিবর্তন কিন্তু সচরাচর কিন্তু একটা টেস্ট টিমে আহামরি পরিবর্তন কিন্তু আমরা কখনোই খুঁজে পাই না। তাহলে কেন আমাদের দলে 5জন প্লেয়ারের পরিবর্তন, এমনকি 5জনই বড় মানের প্লেয়ার? আপনি খেয়াল করে দেখেন লিটন কুমার দাস আমাদের টি-20 ক্যাপ্টেন, আমরা জানি উনি একটি হালকা ইনজুরিতে আছেন, কিন্তু তিনি আবার সিপিএল খেলবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিয়ে দিছে এই জিম্বাবুয়েতে তিনি টি-20 ম্যাচ খেলবেন, ওয়ানডে ম্যাচ খেলবেন, কিন্তু টেস্ট ম্যাচ খেলবেন না। কি কারণ সেটার উত্তর আমরা জানি না। অন্যদিকে আমাদের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যে কিনা 7 নম্বর পজিশনে ব্যাট করতে পারে, বল করতে পারে, আমাদের দলে একজন অলরাউন্ডারের খুবই প্রয়োজন, উনি স্বেচ্ছায় খেলবে না। অন্যদিকে আপনি যদি বোলিং ডিপার্টমেন্টে আসেন, আমরা পাকিস্তানের সাথে যে একটা দল নিয়ে নেমেছিলাম, ওইখানে তাসকিন খেলেছিল, শরীফুল খেলেছিল, এমনকি নাহিদ রানা খেলেছিল, যে নাহিদ রানা তাদেরকে উড়াই দিছিল, কিন্তু উনি অনুপস্থিত। তাহলে আমরা কেন খেলতে যাইতেছি? হারার জন্যে? জিম্বাবুয়ের কন্ডিশন কি এতটাই সহজ মুখস্থ খেলা? আপনি যদি একটা বড় কোনো টিমের দিকে খেয়াল করে দেখেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার দিকে খেয়াল করে দেখেন, টেস্ট খেলার জন্য কিন্তু তারা মুখিয়ে থাকে। বিশেষ করে প্যাট কামিন্সের উদাহরণ দেখেন। প্যাট কামিন্স 2026 আইপিএল শেষ হওয়ার পরে কিন্তু একটা আভাস তিনি দিয়ে দিয়েছেন, হয়তোবা 2027 সালে আইপিএলে তিনি অনুপস্থিত থাকতে পারেন। কি কারণে? 2027 সালে বিশ্বকাপ আছে, ওইখানে তাকে সময় দিতে হবে, এমনকি অ্যাশেজ আছে, অ্যাশেজে তিনি সময় দিবেন। এই কারণে হয়তোবা তিনি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে সবগুলো ম্যাচ নাও খেলতে পারেন, এমনকি একটা সিজন তিনি অফে যেতে পারেন। মিচেল স্টার্ক এই ধরনের কাজই করে থাকেন, জশ হ্যাজেলউড এই ধরনের কাজই করবেন। খেয়াল করে দেখেন বড় বড় টিমের প্লেয়াররা, বিশেষ করে বেন স্টোকস বলেন বা অন্যান্য টিম যদি এই ধরনের কাজ করে, তাহলে কেন বাংলাদেশের প্লেয়াররা টেস্টটাকে খামখেয়ালি করতেছে? একটা মাত্র টেস্ট আমরা খেলবো, জয়ের জন্য খেলবো, কিন্তু না, আমাদের মাঝখানে কোনো ধরনের গুরুত্বই নাই। তাহলে আমরা কিভাবে একটা দল সাজাবো? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, নতুন একজন প্লেয়ারের ডেবু হতে পারে, ওই প্লেয়ারটার নাম কি? তৌহিদ হৃদয়। এখন দেখা যাক তিনি লিটনের জায়গায় 6 নম্বর পজিশনে কোন ধরনের ব্যাটিং করতে পারেন। তাহলে আপনি টপ অর্ডার এমনকি লোয়ার অর্ডারে যারা বোলিং করবে আপনি কিভাবে সাজাবেন? যেখানে তাসকিন নাই, যেখানে শরীফুল নাই, যেখানে নাহিদ রানা নাই। হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারেন এবাদত আছে, হাসান মাহমুদ আছে। হাসান মাহমুদ আমরা দেখতে পাচ্ছি তিনি ইংলিশ কাউন্টিতে ভালোই বল করতে পারতেছেন, তবে আন্তর্জাতিক ম্যাচ আর ঘরোয়া লিগ সেটা ভাই ভিন্ন একটা জিনিস। এখন তাদের প্রতি আমরা ভরসা রাখতে পারবো? আপনি যদি খেয়াল করে দেখেন বর্তমানে বাংলাদেশ টিমের মধ্যমণি কে থাকবে এই টেস্ট টিমে? এক হচ্ছে মুশফিক, আর বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া কিন্তু ওই ধরনের বড় মানের কোনো তারকাই নেই। কিন্তু এই তুলনায় জিম্বাবুয়ে টিমের দিকে যদি দেখেন, তারা কিন্তু মোটামুটি ভালো টিম। জিম্বাবুয়ে টিমটা কিন্তু খুবই ব্যালেন্স টিম মনে হচ্ছে, কারণ কি অনেকগুলো তারকা কিন্তু রয়েছে এখানে, বিশেষ করে ক্রেগ এভরিন, বেন কারেন, ফ্রান বেনিট, ব্র্যান্ডন টেইলর, রিচার্ড নাগাভারা যে কিনা ক্যাপ্টেন, ব্লেসিং মোজারবানি, গ্রিমি চিমার, এমনকি ব্র্যাড এভান্স যে কিনা অলরাউন্ডার। সুতরাং বুঝতেই পারতেছেন অনেকগুলো তারকা কিন্তু আছে, কিন্তু আমাদের দলে কিন্তু ওই ধরনের তারকা নাই। এখন মুশফিককে ভালো খেলতে পারবেন? উপর থেকে তানজির যে কিনা গত ম্যাচে ডেবু করতে পেরেছিলেন, তাকে কি আমরা ড্রপ করে দিব? তার জায়গায় কি আগের যে ব্যাটসম্যান ছিল সাদমান ইসলাম, তিনি কি আবার দলের সাথে যুক্ত হয়ে যাবেন? ভাই আমাদের দলটা কেমন হতে পারে? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু কুড়ে করে খাচ্ছে আমাকে। কারণটা কি? 5জন মেইন প্লেয়ার যদি অনুপস্থিত থাকে, তাহলে আপনি দলটাকে কিভাবে সাজাবেন? যদি এক নজরে আমাদের দলটাকে একটু সাজানোর চেষ্টা করি, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এরকম হতে পারে আমাদের প্লে ইলেভেনটা। আমাদের কোনো অপশন নাই ভাই। খেয়াল করে দেখবেন, 1 নম্বরে মাহমুদুল হাসান জয়, 2 নম্বরে তানজিদ তামিম কিংবা সাদমান ইসলাম, 3 নম্বরে মমিনুল হক। এই যে একটা প্লেয়ারের প্রতি আমরা দীর্ঘদিন ধরে আস্থা রাখতেছি, তিনি কিন্তু ওই আস্থার প্রমাণ তিনি রাখতেছেন, কিন্তু ইদানিংকালে কিন্তু ওই ধরনের ছন্দে কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমাদের অগাধ বিশ্বাস তিনি ভালো করতে পারবেন। এই যে একটা প্লেয়ার, তার প্রতি কিন্তু আমরা একটু বিশ্বাস রাখতে পারি। 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, 5 নম্বরে মিস্টার ডিপেন্ডেবল মুশফিক, 6 নম্বরে লিটন খেলতে পারতেন, যেহেতু লিটন কুমার দাস অনুপস্থিত, আমি মনে প্রাণে বিশ্বাস করতেছি 6 নম্বরে তৌহিদ ভালো খেললেও খেলতে পারেন। এবং দেখা যাক তিনি কি 3 ফরম্যাটের প্লেয়ার হিসেবে নিজেকে প্রত্যাবর্তন করতে পারেন কিনা। সুতরাং বুঝতেই পারতেছেন এই হচ্ছে আমাদের টপ 6। 7 নম্বরে খেলতে পারতেন মেহেদী হাসান মিরাজ, যেহেতু তিনি অনুপস্থিত, আমাদেরকে একজন প্রপার ব্যাটসম্যান খেলাতে হবে। এখন আমাদের দলের প্রপার ব্যাটসম্যান কে? আপনি যদি টপ টু বটম খেয়াল করে দেখেন, ওই ধরনের বড় মানে কোনো প্লেয়ার নাই। সুতরাং আমি চলে যাচ্ছি অমিত হাসানের সাথে, যে কিনা উইকেট কিপার ব্যাটসম্যান। কেন আমি তাকে নিলাম? হয়তো বা মুশফিকের বয়স হয়ে গেছে, লিটন অনুপস্থিত, কিপিংটা কে করবে? এই জন্য অমিতের দিকে আমি যাইতে বাধ্য হচ্ছি। এখন যদি অমিতকে যদি আপনি 7 নম্বরে নেন, 8, 9, 10, 11 একটা বলার চোখ বন্ধ করে আপনি নিতে পারতেছেন, তার নাম হচ্ছে তাইজুল ইসলাম। ভাই রে ভাই, তিনি কিন্তু বেশ কয়েকটা বছর ধরে বাংলাদেশকে দুর্দান্ত সার্ভিস দিতে যাচ্ছেন, এমনকি বেশ কয়েকটা সিরিজে ব্যাক টু ব্যাক তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। এই জন্য কিন্তু 8 নম্বরে অটো লক হয়ে যাচ্ছেন, 9 নম্বরে হাসান মাহমুদ, 10 নম্বরে ইবাদত ইসলাম, 11 নম্বরে খালেদ আহমেদ।
এই তো আমাদের দল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি পারবো? টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? আমরা যদি টস জয়লাভ করতে পারি তাহলে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাই টেস্টের মূল কথা কি, আপনি টস জয়লাভ করবেন যদি আপনার বৃষ্টি বিঘ্নিত কোনো পিচ না হয়, বা ইংল্যান্ডে যদি না হয়, বা ওভারকাস্ট যদি কন্ডিশন না হয়, তাহলে আপনি অবশ্যই ব্যাটিং এর সিদ্ধান্ত নেবেন। অন্য কোনো সিদ্ধান্ত নেই, আপনি টস জিতবেন, ব্যাটিং করবেন, স্কোরবোর্ডে একটা ভালো রান করবেন, এরপরে আপনি বিপক্ষ দলকে চাপে ফেলানোর চেষ্টা করবেন। এখন এই বোলিং দিয়ে আমরা কি পারবো কিনা তাদের কন্ডিশনে, কারণটা কি আপনি খেয়াল করে দেখেন, এই দলে কিন্তু একজন প্লেয়ার কিন্তু অনুপস্থিত। আপনি যদি খেয়াল করে দেখেন সিকান্দার রাজা, তিনিও কিন্তু অনুপস্থিত। কারণটা কি? তিনি টি-20 ব্লাস্ট খেলবেন। ভাই সবাই এখন যেভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে ঝুঁকে পড়তেছে, দেশের খেলার প্রতি কোনো ধরনের আগ্রহ কিন্তু খুঁজে পাচ্ছে না। এখন দেখা যাক বাংলাদেশ কোন ধরনের খেলা খেলতে পারে। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, যদি উপর থেকে তানজিদ একটা ভালো স্টার্ট আনতে পারে, সাদমান একটা ভালো স্টার্ট আনতে পারে, যদি নিচের দিকে মিস্টার ডিপেন্ডেবল মুশফিক, এমনকি তহিদ হৃদয় অ্যাজ এ ডেবুটান প্লেয়ার যদি নিজেকে তুলে ধরতে পারেন বিশ্ব মঞ্চে, তাহলে হয়তোবা আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমরা কিন্তু এর কিছুদিন পরে কিন্তু আমরা যাবো অস্ট্রেলিয়াতে 2টা টেস্ট ম্যাচ খেলার জন্য। ওইটা কিন্তু আমাদের জন্য খুব একটা বড় একটা সিরিজ। কারণটা কি, ওইখানে যদি আমরা অন্তত একটা ম্যাচ যদি জয়লাভ করতে পারি, তখন কিন্তু সমগ্র ক্রিকেট বিশ্ব আমাদের সাথে টেস্ট ম্যাচ খেলতে